তৃণমূলের পুরনো কর্মীরা সম্মান পাচ্ছে না, এমনই অভিযোগ তুলে পদত্যাগ করলেন শ্রমিক সংগঠনের ওকরাবাড়ি অঞ্চল সভাপতি আলম মিয়া। রবিবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠন থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেন আলম। তিনি বলেন, দলের ভিতরে একটি অংশ চোরে ভরে গিয়েছে। এই চোরদের দল থেকে না সরালে দলের ক্ষতি হবে। দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বদের কাছে আবেদন, এদেরকে সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে আরো বেশি করে আনা হোক। আর যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমার লয়ার, তারা যদি আমার ম্যাজিস্ট্রেট সাহেব তারা যদি সঠিক বলতে পারে যে না আমার ভুল, মানে আমি সঠিক ভুল ধরেছি, ওরা নোটিশ বুক, সরকারি বুক, রেজলিউশন বুক জাল করেছে, তাহলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। সিস্টেম বা যে প্রসিডিওরে কাজ করতে হয় তারা করবে, প্রশাসন করবে। আপনার নাম? আমার নাম আলম মিয়া। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধেই আপনি এই পদত্যাগটা করলেন? তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে? হ্যাঁ, বলা চলে অনেকটা। না, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না, তৃণমূলের একটা শ্রেণীর 5% কিছু চোরের বিরুদ্ধে আমি এই পদত্যাগ করলাম। এই যে আপনি বলছেন যে 5% একটা চোট রয়েছে এবং আপনি নাম না বললেও নিশ্চয়ই আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন। অবশ্যই। তো এই বিষয়ে কি দলের যারা এই যে নেতৃত্বদের কথা বললেন, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদেরকে কখনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানা হয়ে গেছে। আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়কে আমি অভিযোগ করেছি। হ্যাঁ, উনি কলকাতায় ছিলেন, বাই ফোনে, হোয়াটসঅ্যাপে আমি সবটা অভিযোগ করেছি। মাননীয় শ্রী আমাদের এমপি, আমাদের নেতা, আমাদের রাজনৈতিক গুরু, তিনি মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় বলেছেন যে আমি ঘুরে এসে আমি এটা মানে সরজমিন তদন্ত সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব। কতদিন আগে অভিযোগ জানিয়েছেন? আমার অভিযোগ জানা হয়েছে 5 দিন, 7 দিন, 10 দিন। 5 দিন আগে অভিযোগ জানালেন, 5 দিন পরে পদত্যাগ। তাহলে কি দলীয় নেতৃত্বের কাছে ভরসা রাখতে পারলেন না? নিশ্চয়ই। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জিন্দাবাদ, উদয়নবাবু জিন্দাবাদ। দলীয় নেতৃত্বের কাছে ভরসা আমার 100% আছে, কিন্তু আমি আমার শারীরিক বা মানসিক অসুবিধার কারণে আমি এই পদে থাকতে পারতেছি না। এর জন্য আমার আজকের পদত্যাগ। আমি তৃণমূলের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে থাকবো থাকবো থাকবো। আপনি যে বললেন তৃণমূলের দুর্দিনের যারা তাহলে কি সেই রবীন্দ্রনাথ ঘোষের কথা উঠে আসছে, পার্শ্বপ্রতিম রায়ের কথা উঠে আসছে, কুচবিহার জেলায় দলের যে গোষ্ঠীতন্ত্র গতকালের মিটিং এর মধ্যে দিয়ে আবারও প্রকাশ্যে চলে আসছে। তারপরের দিনই আপনি পদত্যাগ করলেন, একই দিনে পরিবার মনোনীত দল থেকে সরিয়ে দেওয়া হলো। না, এখানে আমি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের নেতা পার্থপ্রতিম রায়, তাদের নাম আমি মেনশন করে কিছু বলতে চাই না। আপনারা কোশ্চেন করতেই পারেন, প্রশ্ন ছড়াতেই পারেন আমার দিকে। তো আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মানে দুদিন সুদিন না, আজকে হচ্ছে আমি জানি দুদিনে যারা তৃণমূল কংগ্রেসে রয়েছে তারা যে বড় বড় চেয়ার পাবে তার কোনো মানে নেই। কারণ রেল স্টেশনে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকে, ট্রেন আস্তে আস্তে রেল স্টেশনে দাঁড়ায়, ওখানে কেউ কাউকে সহযোগিতা করে, কেউ কাউকে ধাক্কা দিয়ে বা হাত ধরিয়ে টেনে উঠে দেয় না। নিজের দায়িত্বে যখন সে যে টেনে উঠবে, নিজের দায়িত্বে যে স্টেশন থেকে টেনে উঠবে, সে নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে। এখানে নতুন পুরানো বলতে কিচ্ছু না। তবে পুরানো কর্মীরা এই মুহূর্তে মোটামুটি 30%, মিনিমাম 30%, রেশিও অনুযায়ী 30% পুরানো কর্মী, তৃণমূলের সৈনিকরা দাম পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে না। এই কারণে কি আপনি পদত্যাগ করলেন? না, আমার পদত্যাগ করার কারণ হচ্ছে আমার মানসিক, শারীরিক, পারিবারিক অসুবিধার কারণে আমি পদত্যাগ করলাম, কিন্তু তৃণমূলের সৈনিক হিসাবে থাকবো। ঘুরে যাও, হ্যাঁ, ছবি করে রেখে দাও। এই আবার হ্যাং করতেছে কালকে। তবে সেদিকে কি কার্টুনের কেমন এই অবস্থা। প্রথমটা